প্রায় অন্তিম পর্যায়ে ভোট প্রচারে গিয়ে বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আজ বিক্ষোভের মুখে পড়েন কল্যাণী ব্লকের চাদুরিয়া এলাকায়। সেখানকার গঙ্গা তীরবর্তী বসবাসকারী মানুষের দাবি, বিগত 5 বছরের মধ্যে তাকে কখনো দেখা যায়নি। ভোট আসতেই আবার আগমন। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে গঙ্গা ভাঙনে তার ভূয়সী প্রশংসা শুনলেও বাস্তবে তাদের সানেলচর এলাকায় পড়েনি ন্যূনতম 1 বস্তা বালিও। যদিও এ প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন, তিনি 14 কোটি টাকা ব্যয় করেছেন গঙ্গাপাড়ের মানুষজনদের জন্য। বিভিন্ন এলাকায় কাজ শুরু হয়েছে। এক্ষেত্রে এখানে যদি কাজ না হয়ে থাকে তাহলে বিষয়টি খতিয়ে দেখবেন তিনি, তবে সম্পূর্ণ তার হাতে নয়, কারণ এ রাজ্যে সরকার সহযোগিতা করলে এবং তৎপরতার সাথে কাজ করেছে কিনা তাও খতিয়ে দেখবেন তিনি। তবে তার দপ্তর থেকে অর্থ মঞ্জুর হলেও সব জায়গায় সমান তৎপরতা হচ্ছে না রাজ্য প্রশাসন। যদিও তাকে ঘিরে ক্ষোভ বিক্ষোভ জানানোর পরিস্থিতি কিছুক্ষণের মধ্যেই সামাল দিয়ে নেন স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং সেখান থেকে দ্রুত স্থান পরিবর্তন করেন তিনি। আমি দেইনি এটা বলতে পারবেন না, দিয়েছি, কিন্তু আপনাদের জায়গায় কাজটা হয়নি, অন্য জায়গায় হচ্ছে। তাহলে এখানে জেনে গেলাম যখন, এখানেও কাজ দেবো। কথা বলতেই হবে, সেটা আপনি বলতে হবে। আমি যেটা বললাম 14 কোটি টাকা আমি স্যাংশন করিয়েছি গঙ্গা ভাঙনের জন্য, তাহলে সেটা আমার দোষ কি? রাজ্য সরকার তো, রাজ্য সরকারকে বাদ দিয়ে কি কাজ করতে পারছি না? এখানে ওইখানে করেছেন আমরাও জানি, তাহলে আমাদের এখানে যারা দায়িত্বতে আছে, তাহলে এখানে তো আমাদের কিছু মানে কি বললো তো যে দেখে গেছি আগামীতে চায়ের দোকানে বসিয়েছি, একজন সাহেব প্রায় মারপিট করার মতো অবস্থা। এগুলো কি গঙ্গা ভাঙনে টাকা দিয়েছি নাকি টিএমসি? আমি তো দিয়েছি টাকা, আমার দপ্তর থেকে টাকা দিয়েছি। কি মনে হচ্ছে এদের এই